সাহাবী বলতেছে ইন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদানা 20 রাকাতান সাওয়াল ভিতরে। আল্লাহর নবী সরকারে দো জাহান রহমাতুল লিল আলামিন রমজান শরীফের মধ্যে আল্লাহর নবী বিতির সারা 20 রাকাত তারাবির নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। কানা ইউসাল্লি ফি রমাদানা, রমজান শরীফে আল্লাহর হাবিব নামাজ আদায় করতেন 20 রাকাতান, 20 রাকাত তারাবির নামাজ আদায় করতেন। সাওয়াল ভিতরে, বিতিরের নামাজ ব্যতি রেখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর নবী 20 রাকাত তারাবির নামাজের পরেই বিতিরের নামাজ আদায় করতেন। এটা ইমামে বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম হাদিসে পাকের মধ্যে এই হাদিস কোট করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন। এত স্পষ্ট হাদিস থাকা সত্ত্বেও আজকে যারা 20 রাকাত তারাবি নামাজ পড়তে অস্বীকৃতি জানায়, এটার বিরোধিতা করে, নিঃসন্দেহে তারা গোমরাহ এবং পথভ্রষ্ট। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি এই হাদিস নোট করেছেন। অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম এটা বর্ণনা করেছেন। শুধু তাই নয়, ইমামে মালিকি মাযহাবের ফাউন্ডার ইনি হযরতে ইয়াজিদ ইবনে রোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কত বড় ইমাম ছিলেন, ইনার কিতাবের মধ্যে ইনি এই হাদিস এনেছেন যে ওয়াকানান নাসু ইয়াকুমুনা ফি জামানে উমর ইবনুল খাত্তাবি ফি রমাদানা 20 রাকাতান। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সমস্ত মানুষ 20 রাকাত তারাবির নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। হযরতে ইয়াজিদ ইবনে রোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম মালিক এই হাদিস বর্ণনা করেছেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কানা নাসু ইয়াকুমুনা ফি জামানে উমর ইবনুল খাত্তাবে ফি রমাদানা 20 রাকাতান। আল্লাহর রাসূল পাকের সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে 20 রাকাত তারাবির নামাজ আদায় করা হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে 20 রাকাত নামাজ এটা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে চলে আসতেছে। এই 20 রাকাতের উপর এজমা হয়ে গেছে, এজমায়ে উম্মত, এটার উপর এজমা হয়েছে। যুগ যুগ ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম, তাবি, তবে তাবেঈন, মুজতাহিদিন, সমস্ত বরহক উলামায়ে কেরাম 20 রাকাতের উপর ঐক্যমত পোষণ করেছেন। সুতরাং 1500 বছর পরে এসে কেউ যদি এই 20 রাকাত তারাবির বিরুদ্ধে বলে, নিঃসন্দেহে সে গোমরাহ পথভ্রষ্ট। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। তারা বলে যে 8 রাকাত তারাবির নামাজ, অথচ 8 রাকাত তারাবির নামাজ কোন কিতাবের মধ্যে নাই। কোন কিতাবের মধ্যে কোন ইমাম 8 রাকাত তারাবির নামাজের ব্যাপারে হাদিস উল্লেখ করে নাই। তবে তিনারা যে হাদিসটি আমাদেরকে দেখায়, সেই হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহর নবী 11 রাকাত নামাজ আদায় করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় রাকাত? 11 রাকাতের হাদিস আছে। এখানে ইনারা বলতেছে, যারা 20 রাকাতের বিরুদ্ধে বলে, তারা বলতেছে 11 রাকাতের মধ্যে 8 রাকাত ছিল তারাবি, 3 রাকাত ছিল ভিতর। 8 আর 3 11 রাকাত। ধরে নিলাম যদি 8 রাকাত সালাতুত তারাবি হয়, 3 রাকাত যদি ভিতর হয়, তাহলে তোমরা তো ভিতরের নামাজ 1 রাকাত বলো। যারা 20 রাকাত তারাবি পড়ে না, ইনারা বলতেছে ভিতরের নামাজ 3 রাকাত নয়, 1 রাকাত। তাহলে তোমরা বলো যে তোমরা তারাবির নামাজকে 8 রাকাত প্রমাণ করার জন্য আবার ভিতরের নামাজকে 3 রাকাত মানো, কিন্তু ভিতরের নামাজ পড়তে গিয়ে তোমরা আবার 1 রাকাত পড়ো কেন? তাহলে এই হাদিসটা তাদেরও বিরোধী। শুধু তাই নয়, আল্লাহর হাবিব যে 11 রাকাত নামাজ পড়তেন, এটা শুধু রমজানে না, রমজানও রাসূল পাক 11 রাকাত নামাজ পড়তেন। রমজান সারা 11 মাসের মধ্যেও আল্লাহর হাবিব 11 রাকাত নামাজ পড়তেন।
রমজানের মাসেও পড়তেন, রমজান ছাড়া অন্য মাসের মধ্যেও রসুল পাক 11 রাকাত নামাজ পড়তেন। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 11 রাকাত পড়তেন, সেইখানে যদি 8 রাকাত তারাবি হয়, তো রমজান ছাড়া কি অন্য মাসের মধ্যে তারাবি আছে নাকি? তাহলে বুঝা গেল আল্লাহ নবী 11 রাকাত পড়তেন, ঠিক আছে। এখানে 8 রাকাত ছিল তাহাজ্জুদের নামাজ, 3 রাকাত ছিল সালাতুল ভিতর। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবী ভিতরের নামাজ সর্বদা নফল নামাজের পরে, তাহাজ্জুদ নামাজের পরে আদায় করতেন। এখানে 8 রাকাত এটা সালাতুত তারাবি নয়, এটা ছিল সালাতুত তাহাজ্জুদ। আজকে সেই হাদিসকে দলিল বানিয়ে যারা সরল মনা জেনারেল এডুকেশন পারসন, যিনারা এই জেনারেল শিক্ষিত, ইনাদেরকে আজকে প্রতারণা করতেছে, দুঃখা দিচ্ছে যে আল্লাহর হাবিব 8 রাকাত তারাবি নামাজ পড়েছেন। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ নবী সাহাবী থেকে বর্ণনা আছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। আল্লাহ নবী জীবনের মধ্যে বেশি দিন তারাবির নামাজ আদায় করে নাই। যে হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ নবী 3 দিন তারাবির নামাজ আদায় করেছিলেন, এটা জমাতে যেটা আদায় করেছিলেন সেটার বর্ণনা এসেছে। অর্থাৎ আল্লাহ নবী প্রথম দিন এই রমজান শরীফে মসজিদের মধ্যে তারাবির নামাজ পড়তে আসলেন। তখন আল্লাহ নবী এসে দেখে, আল্লাহ নবী যখন তারাবির নামাজ পড়েছিলেন, পিছনে কিছু সাহাবায়ে কেরাম এসে আল্লাহ নবীর পিছনে একটা করে তারাবির নামাজ আদায় করেছেন। দ্বিতীয় দিন রসুল পাক আবার আসলেন মসজিদে নববীতে, দেখা গেল সেই দিনও কিছু সাহাবী এসে রসুল পাকের পিছনে এই একটা করে তারাবির নামাজ আদায় করেছেন। তৃতীয় দিন আবার যখন আসলেন, দেখা গেল সেই দিন মসজিদের মধ্যে সংকুলন হচ্ছে না, এত বেশি সাহাবী রসুল জমা হয়ে গেছে। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখে তার পরের দিন আল্লাহ নবী আর এই মসজিদের মধ্যে মসজিদে নববীতে তারাবির নামাজ পড়তে বের হয় নাই। কারণ কি? আল্লাহ নবী তারপরের দিন সকালে বলতেছে, ওগো সাহাবীগণ তোমরা শুনো, আমি আশঙ্কা করতেছি তোমরা যেভাবে আমি রসুল পাকের পিছনে জড়ু হয়ে একত্রিত হয়ে একটা করে যেভাবে তোমরা নামাজে তারাবি সালাতুত তারাবি তোমরা আদায় করার জন্য এসেছো, আমার মনে হচ্ছে কখন জানি এটা ফরজ হয়ে যায়। জোরে বলো না সুবহানাল্লাহ। এই তারাবির নামাজ তো সুন্নত, সুতরাং তোমরা যেভাবে বিদ করতেছ এটা তো ফরজ মনে হবে। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জামাতের সাথে ওইভাবে তারাবির নামাজ আদায় করেন নাই। যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন সালাতুত তারাবি পড়েছেন বলে বর্ণনা আছে, এটা ওই কথা বলা হয়েছে যে 3 দিন রসুল পাক জামাতের সাথে তারাবির নামাজ আদায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।